আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমি সবজির লাবড়া তৈরি করেছি এবং এখানে অনেক ধরনের সবজি নিয়েছি। এই লাবড়া কিভাবে তৈরি করেছি চলুন দেখে আসি। প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার ভিতরে দিয়ে দিচ্ছি কালো জিরা, সামান্য পরিমাণে কালো জিরা দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। আমি এখানে কোনো গুঁড়ো মরিচ ব্যবহার করব না, তাই স্বাদ মতো কাঁচামরিচ আপনারাও দিয়ে দিবেন যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন। আর দিয়ে দিয়েছি রসুন বাটা 1 চা চামচ, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছিলাম 2টা বড় ধরনের পেঁয়াজ, আর কাঁচামরিচের ফালি দিয়েছি 6 থেকে 7টা। এখন ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এর ভিতরে আমি অ্যাড করছি আলু, কেটে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ আপনারা দিয়ে দিবেন। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু সেদ্ধ করে নিব, 3-4 মিনিটের মতো একটু সেদ্ধ করে নেব। আমি ধাপে ধাপে সবজিগুলো দেব। এখন আমি দিয়ে দিচ্ছি কুমড়ো আর পটল। কুমড়ো আর পটলটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে এটা সেদ্ধ হতে একটু কম সময় লাগে আলুর চেয়ে, তার জন্য আমি একটু পরে দিয়ে দিয়েছি। 5-7 মিনিটও না, 3-4 মিনিট একটু পরে, আগে পরে এরকম সবজিগুলো আমি দিয়ে দিব। তো এটা আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি এবং মোটামুটি সেদ্ধ করে নিয়েছি। 80% সেদ্ধ করে নেওয়ার পরে এর ভিতরে আমি অ্যাড করছি বরবটি। বরবটিটা যেহেতু সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না, তাই আমি বরবটিটা এ পর্যায়ে আমি অ্যাড করছি। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিটের মতো একটু রান্নাটা কমপ্লিট করব। আর এরকমের ধাপে ধাপে যে সবজিগুলো দিয়েছি প্রত্যেকটা সবজি আমি আগে লবণ মাখিয়ে রেখেছিলাম। শুধু আলুটা লবণটা আমি অ্যাড করেছি যেটা দেখিয়ে দিয়েছি, আর সবজিগুলো কিন্তু আমি লবণ মাখিয়ে রেখেছিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি টমেটোটাতেও কিন্তু আমি আগে লবণ মাখিয়ে রেখেছি। রান্নাটা অনেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে। ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর লবণটা ঠিকঠাক আছে কিনা টেস্ট করে নেবেন, চেক করে নেবেন আপনারা। এখন আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করব। এখন চুলার আঁচটা কিন্তু একদম লোতে রেখেছি। আর প্রথম দিকে আমি নর্মাল আঁচে রেখে রান্নাটা করেছিলাম, এখন লোতে রেখে রান্নাটা প্রায় শেষ হয়ে গিয়েছে। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে, সব সবজি কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এর ভিতরে দিয়ে দিব জিরার গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো আমি দিয়ে দিব। আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন। লাইক দিয়ে আসলে বোঝাবেন যে আপনাদের রান্নাটা ভালো লেগেছে কিনা, এবং কমেন্টস করে মতামতটা প্রকাশ করতে পারেন। আর শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন। আর বাসায় ট্রাই করবেন, ইনশাআল্লাহ ভালো হবে। এতক্ষণ ধরে আমার রান্নাটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।